নাপা শাকের কাছে আছি, এটা আজকে তুলে নিয়ে যাবই, গিয়ে তারপরে রান্না করে খাবো। আমার গ্রামে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সকাল। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। এই মুহূর্তে বাড়িতে অবস্থান করছি, 3 দিনের ছুটিতে আসছি। আমার গ্রামের বাড়ি, এগুলো জমি জমাগুলো একটু দেখতে আসছি। পিছনে বাঁশঝাড়, অনেক সুন্দর পরিবেশ। আলু ক্ষেত লাগানো হয়েছে, আলুর ক্ষেতটা একটু দেখব যে কী অবস্থা, আলুর গাছগুলো কেমন হলো, এগুলো সব কিছু দেখতে আসছি। তো যাচ্ছি দেখতে ক্ষেত খামারে। আমরা গ্রামের মানুষ, আর ক্ষেত খামার এর কাজবাজ করি। হ্যাঁ, ভালো লাগে কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু বিশাল ব্যাপার। তো আলুর কীরকম গাছ হয়েছে এগুলো আমি একটু আপনাদেরকে দেখাই। যে আলু ক্ষেতে চলে আসছি, এই হলো আলু ক্ষেত। পুরোটাই আলু চাষ করা হয়েছে। কেননা এবার আলু চাষ করেছি কারণ হলো আলুর অনেক দাম, প্রচুর দাম গিয়েছে। এবছর যাতে আলু কিনে খেতে না হয়, এই জন্য এই আলু চাষ। এই যে আলু চাষ, হ্যাঁ, পুরোটাই আলু চাষ করা হয়েছে। তো আলুর দাম বাড়লেও যাতে সমস্যা না হয়, এই জন্য আলু চাষ করেছি। দেখলাম এখন আমার এক বড় ভাইয়ের সিম এর জাঙ্গি দিয়েছে। জাঙ্গি বলে আমাদের গ্রামে, এটাকে জাঙ্গি বলে। তো সিমের জাঙ্গিটা কত সুন্দর হয়েছে, আর সিমও ধরেছে অনেক। হ্যাঁ, গাছের সিম আজকে ছিঁড়ে নিয়ে যে ভাজি করে খাবো। এই গাছের সিম নিয়ত করছি। আগে দেখলাম যে গাছের সিম ধরেছে কিনা, তো সিমটা দেখতে আসছি। দেখি সিমগুলো ভালোই সিম ধরছে। সিমগুলো ছিঁড়ে নিয়ে যাব আজকে, আপনাদেরকেও দেখাই। সুন্দর সিম গাছ, সিম ধরেছে। এই দেখেন কত সিম ধরেছে, অনেক সিম ধরেছে। আজকে আমি এই সিম ছিঁড়ে নিয়ে গিয়ে পরে সিম আর আলু ভাজি, দেশি আলু, এই দেশি আলু দিয়ে খাবো। এই যে সিম গাছ, দারুণ না ভিউটা? অনেক সুন্দর ভিউ। এই যে সিম। হ্যাঁ, গ্রামে আসলে এটাই মজা, গ্রামের আনন্দ উল্লাস। সিম ক্ষেত, এগুলো শীতকাল সবজি আছে অনেক, এই সবজিগুলা খেতে হবে আজকে আমার। এই সিম আমি ছিঁড়ে নিয়ে যে আজকে খাবো। তো সিম গাছটা কিন্তু সুন্দর না, বলেন তো? অনেক সুন্দর হয়েছে কিন্তু সিম গাছটা। আর আমার পিছনে এই যে পিএস চাষ করা হয়েছে। এটা আমাদের জমি না, এটা আমাদের বড় ভাইয়ের জমি। আমাদের পাশের বড় ভাই, তার জমি এটা। এখানেও পিএস আবাদ করা হয়েছে। তো গ্রামের জিনিসপত্র খেতে ভালোই লাগে। হ্যাঁ, আর গ্রামে আসলে এটাই তো আনন্দ, নিজের জমির সব কিছু ছিঁড়ে খাবো। আর এই যে আরও অনেক ফুলকপি, নাপা শাক। আমি আপনাদেরকে এখন নাপা শাক দেখাবো, কেননা আমার নাপা শাক হলো আমাদের সবচেয়ে প্রিয় খাবার। তাই আমি নাপা শাক যে চাষ হয়েছে, এই নাপা শাকের কাছে আমি যাচ্ছি। এই হলো আমাদের নাপা শাক, দিনাজপুর উত্তরবঙ্গর ঐতিহ্য। এই যে নাপা শাক, যদি থাকে সাথে নাপা শাক আর সঙ্গে থাকে আলু ভর্তা, তাহলে ভাত খাওয়ার জন্য আর কোনো কিছুই লাগে না। আর এই নাপা শাকটা আমাদের এলাকার সবাই চাষ করে, ম্যাক্সিমাম লোকই চাষ করে, কারণ নাপা শাক অনেক প্রিয় খাবার আমাদের। নাপা শাকের ঝোল খেতে হবে। অনেকে শহরের মানুষ ভাজি খায়, ভাজি না, আমরা নাপা শাকের ঝোল খাই। নাপা শাকের ঝোল থাকবে আর আলু ভর্তা থাকবে, এই হলো সেই নাপা শাক। যাই হোক বন্ধুরা, নাপা শাকের কাছে আছি, এটা আজকে তুলে নিয়ে যাবই, গিয়ে তারপরে রান্না করে খাবো। তো আমার গ্রামে আছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ছেলেদের পরিবারের জন্য দোয়া করবেন। আর নাপা শাক আলু ভর্তা খেতে চাইলে আমাদের এলাকায় চলে আসবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।